হ্যালো স্টুডেন্টস। তো আজকে আবার চলে আসলাম ইউটিউবের ভিডিও নিয়ে। তো আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম ওয়ান টু ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিং, রাইট? আমরা ওয়ান টু ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিংয়ের কনসেপ্ট আমরা শিখেছিলাম। তো আই থিঙ্ক সবাই বাড়িতে ভালো করে দেখেছো ওয়ান টু ওয়ান ম্যাপিংয়ের কনসেপ্ট। তো আজকে আমি কিছু ডিটেলস আমি এক্সাম্পল নিয়ে আসছি, ঠিক আছে, যেগুলো আমাদের এক্সাম পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আর এগুলো তোমাদেরকে ওয়ান টু ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিং এগুলো বুঝতেও অনেক হেল্প করবে, ঠিক আছে? ওকে, তো স্টার্ট করছি আজকে ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। তো তোমরা বাড়িতে আমি ম্যাপিংয়ে যে দুটো ভিডিও করেছিলাম, তো তোমরা নিশ্চয়ই বাড়িতে খুব ভালো করে সেগুলো দেখেছো, রাইট? হয়তো কেউ কেউ এক্সাম্পল দেখে ট্রাইও করেছো, ঠিক আছে? তো আগের দুটো ভিডিওতে মোটামুটি আমি যতটা পেরেছি ডিটেলসে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো আজকে কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের কনসেপ্টটাকে আরও বেশ আমি একদম স্ট্রং করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলো তো স্টার্ট করা যাক। তো বেশি কিছু না বলে ভিডিও স্টার্ট করি। তো ফার্স্ট এক্সাম্পল ধরো বলা হলো examine the mapping f such that real number to real number, examine the mapping f such that real number to real number fx equal to mod x. Examine the mapping f such that real number to real number fx equal to mod x is 1 to 1 and onto or not. Okay, examine the mapping f such that real number to real number fx equal to mod x is 1 to 1 and onto. এই ম্যাপিংটা 1 to 1 ম্যাপিং আর অন টু ম্যাপিং হচ্ছে কিনা আমরা চেক করব, ঠিক আছে? এক্সামাইন দ্য ম্যাপিং ইজ 1 to 1 অ্যান্ড অন টু, অর এর মধ্যে কোনটা হচ্ছে বা কোনটা হচ্ছে না আমরা জাস্ট এটাকে এক্সামাইন করব। তো ফার্স্ট আমরা চলে আসি এই ম্যাপিংটা 1 to 1 হচ্ছে কিনা। তো 1 to 1 হচ্ছে কিনা আমরা জাস্ট এই ম্যাপিংটা আমরা চেক করব। তো 1 to 1 এর ফান্ডাটা কী ছিল তোমরা জানো, যে একটা ম্যাপিং এফ সাচ দ্যাট এ টু বি। তো এই ম্যাপিংটা 1 to 1 কখন হবে? যখন আমরা ডোমেন সেট এ থেকে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট আমি x1 x2 নেব, যার জন্য তাদের ইমেজ, ধরো এটা হচ্ছে আমাদের এফ অফ x1 আর এটা আমাদের এফ অফ x2। ফর x1 নট ইকুয়াল টু x2, ইফ এফ অফ x1 ও যদি এফ অফ x2 এই দুটো যদি ডিস্টিংক্ট হয়, এফ অফ x1 এফ অফ x2 যদি এই দুটো ইমেজে যদি ডিস্টিংক্ট হয়, তাহলে আমরা বলতে পারবো যে ম্যাপিংটা হচ্ছে 1 to 1 ম্যাপিং, রাইট? তাহলে এবার চেক করি এই ম্যাপিংটা আমাদের 1 to 1 হচ্ছে কিনা। তো দেখো আমাদের ডোমেন সেটটা আছে আমাদের রিয়েল নাম্বার, অ্যান্ড দ্য কোডোমেন সেট ইজ অলসো রিয়েল নাম্বার। ডোমেন সেট ইজ রিয়েল নাম্বার, কোডোমেন সেট ইজ অলসো রিয়েল নাম্বার, ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ধরো ডোমেন সেট আর, অ্যান্ড এটা মনে করো আমাদের কোডোমেন সেট, এই সেটটা আমাদের আর, ঠিক আছে? তো দেখো আমি ডোমেন সেটে আমি একটা এলিমেন্ট নিলাম মনে করো 2, আরেকটা আমি এলিমেন্ট নিলাম -2। ডোমেন সেটে আমি 2 নিলাম আর কোডোমেন সেটে আমি -2 নিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, এফ অফ 2 ইজ মড 2 ইজ ইকুয়াল টু 2। তোমরা মডের ডেফিনেশন জানো, মড সবসময় পজিটিভ এলিমেন্টটাকে দেয়। অ্যান্ড এফ অফ -2 ইজ মড -2, it is also 2, right? f of 2 is mod 2 is 2 and f of -2 is mod -2 is also 2. তাহলে এটা পরিষ্কার আমি এখান থেকে বুঝতে পারছি যে এই এলিমেন্টের এই ফাংশনটাতে 2 আর -2 দুটো আলাদা এলিমেন্ট, বাট তাদের ইমেজ দুটো কিন্তু সেম পাচ্ছি আমরা, তাদের ইমেজ দুটো সেম পাচ্ছি 2। তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এই ম্যাপিংটা আমাদের 1 to 1 ম্যাপিং হবে না। সিমিলারলি তোমরা বুঝতে পারছো যদি 3 আর -3 নিতাম, তাহলেও কিন্তু এই ইমেজটা আমি কত পেতাম? 3 পেতাম। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফর এনি টু ডিস্টিংক্ট এলিমেন্ট অফ দ্য ডোমেন সেট উই ক্যান নট গেট the different images always.
আমরা ডিফারেন্ট ইমেজ সবসময় পাই না। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই ম্যাপিংটা কিন্তু একটা 1-to-1 ম্যাপিং হলো না। তো এই এক্সাম্পলটা তোমরা দিয়ে দেবে যে দিস ম্যাপিং ইজ নট 1-to-1, if is not 1-to-1 for an example তোমরা এই এক্সাম্পলটা দিয়ে দেবে। তাহলে পরিষ্কার এই ম্যাপিংটা কিন্তু একটা 1-to-1 ম্যাপিং হলো না। ক্লিয়ার? আচ্ছা, এইবার চেক করবো যে ম্যাপিংটা আমাদের অন টু কিনা। তো অন টু ম্যাপিং এর ফান্ডটা কি ছিল? অন টু ম্যাপিং এর ফান্ডটা ছিল যে if such that a to b, এই ম্যাপিংটা অন টু হবে if for any element in the codomain set, it has at least one preimage in the domain set. For any element in the codomain set, it exists at least one element in the domain set. Okay, তার মানে আমাদের এখানে কনসেপ্টটা ছিল যে রেঞ্জ সেট অ্যান্ড কোডোমেন সেট, রেঞ্জ অ্যান্ড কোডোমেন সেট মাস্ট বি ইকুয়াল। রেঞ্জ সেট আর কোডোমেন সেটটা এক্ষেত্রে আমাদের হয়ে যাবে ইকুয়াল, তাহলে আমাদের বলতে পারবো যে এটা একটা অন টু ম্যাপিং। ক্লিয়ার? মানে বি সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, সবাই রিলেশনে পার্টিসিপেট করবে। তো দেখা যাক এই ফাংশনটা আমাদের অন টু হচ্ছে কিনা। তো দেখো এইখানে আমাদের ডোমেন সেটটা ছিল হচ্ছে রিয়েল নাম্বার আর কোডোমেন সেটটা আমাদের রিয়েল নাম্বার। তো এখান থেকে এলিমেন্টগুলো কী করে, রিয়েল নাম্বারের মধ্যে তোমরা জানো পজিটিভ নেগেটিভ সব এলিমেন্টগুলো থাকে। তাহলে দেখো এখানে আমি ডোমেন সেটে আমি এলিমেন্টগুলো যা নিচ্ছি ও কিন্তু মোড হিসাবে আমাদের কোডোমেন সেটে যাচ্ছে। মানে যদি আমি এখানে ধরো আমি এখানে 1 নিই, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু মোড 1 ইকুয়াল টু 1, তাহলে 1-এর ইমেজ আমি 1 পাচ্ছি। ধরো আমি যদি -3 নিই, সো এফ অফ -3 ইকুয়াল টু মোড -3 ইকুয়াল টু 3, তার মানে -3-এর ইমেজটা কিন্তু 3। তার মানে এখানে আমি পজিটিভ নেগেটিভ হোয়াট এভার বি দ্য এলিমেন্ট, রিয়েল নাম্বার আমি যাই বসে না কেন, আমি এখানে সবসময় ওর যে ইমেজগুলো যাচ্ছে সেগুলো কিন্তু সব প্লাস হিসেবে যাচ্ছে। বাট কোডোমেন সেটটাও রিয়েল নাম্বার, তো কোডোমেন সেটে তো আমাদের নেগেটিভ এলিমেন্ট থাকতেই পারে, যেমন ধরো -3, -5, -6 হোয়াট এভার বি দ্য এলিমেন্ট, যা খুশি আমাদের নেগেটিভ এলিমেন্টের রিয়েল নাম্বারে থাকতে পারে। তাহলে এই যে নেগেটিভ এলিমেন্টগুলো রিয়েল নাম্বারে থাকছে, যেটা আমাদের কোডোমেন সেট, তাহলে দেখো এই এলিমেন্টগুলোর কিন্তু এই নেগেটিভ এলিমেন্টগুলোর কিন্তু প্রি ইমেজ আমরা কিন্তু ডোমেন সেট রিয়েল নাম্বারে পাচ্ছি না। আমরা কিন্তু এই নেগেটিভ এলিমেন্টের প্রি ইমেজ কিন্তু ডোমেন সেটে পাচ্ছি না। কেন? ডোমেন থেকে পজিটিভ নেগেটিভ তুমি যাই এলিমেন্ট করো না কেন, তাদের নাম্বারগুলো পজিটিভ হিসাবে ওদিকে যাচ্ছে। তার মানে নেগেটিভ নাম্বার যেগুলো থাকছে সেই নেগেটিভ নাম্বারের প্রি ইমেজ কিন্তু আমরা ডোমেন সেটে পাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে এই নেগেটিভ এলিমেন্টের প্রি ইমেজ নেই। তার ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে ইট ক্যানট বি অ্যান অন টু ম্যাপিং। এই ম্যাপিংটা কিন্তু অন টু ম্যাপিং হতে পারে না। তো তোমরা এক্সাম্পলটা, তোমরা লজিকটা কীভাবে দেবে, তোমরা জাস্ট এখানে লিখবে এফ is not onto as এভাবে লিখবে onto as let -5 belongs to R, the codomain -5 belongs to R with the codomain has no pre-image in the domain set R, so therefore f is not onto mapping। -5 বলে না, যে কোনো নেগেটিভ নাম্বারে এখানে কোনো প্রিমেজ থাকবে না। তাহলে এই ম্যাপিংটা কিন্তু 1-to-1 ম্যাপিংও হবে না, অন টু ম্যাপিংও হবে না। ক্লিয়ার? এটা কিন্তু খুব ভালো এক্সাম্পল হলো একটা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আগের দিন আমি 1-to-1 ম্যাপিং, অন টু ম্যাপিং বলেছি। তো আজকে আরেকটা ম্যাপিং একটু দেখে নাও। দিস ইজ কল্ড বাইজেক্টিভ ম্যাপিং। What is bijective mapping? Bijective mapping is, the mapping is called bijective mapping. A mapping if such that A to B will be called bijective mapping if the mapping is 1-to-1 plus onto। একটা ম্যাপিং যদি 1-to-1ও হয়, আবার যদি on-to হয়, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা বলবো হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। ক্লিয়ার? ঠিক আছে, চলো আরও এক্সাম্পলে আসি আমরা।
সাপোজ মনে করো দেওয়া আছে এফ সাজ দ্যাট ধরো এরকম দেওয়া আছে, মনে করো এফ সাজ দ্যাট জেড টু এন, এফ সাজ দ্যাট জেড টু এন। ওকে, আচ্ছা আচ্ছা আমি ঘুরিয়ে লিখছি, ধরো এফ সাজ দ্যাট এন টু জেড fx equal to 4x minus 3 for all x belongs to n। এই এক্সটা কিন্তু ডোমেন সেট থেকে সবসময় আসে, এন থেকে আসবে। তো আমাদের চেক করতে হবে যে এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে কিনা। আমরা চেক করব এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে কিনা। দ্যাট মিনস উই হ্যাভ টু চেক this mapping is bijective or not। এই ম্যাপিংটা বাইজেক্টিভ হচ্ছে কিনা চেক করবো। দ্যাট মিনস এই ম্যাপিংটা 1 to 1 আর অন টু এই দুটো হচ্ছে কিনা আমরা চেক করবো। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা চেক করি ম্যাপিংটা 1 to 1 কিনা। তো এফ সাজ দ্যাট এন টু জেড, তো এইখানে আমাদের এই এন হচ্ছে আমাদের ডোমেন সেট আর জেড হচ্ছে আমাদের কোডোমেন সেট। তো ডোমেন সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট x1 x2 নিয়ে নাও। লেট, একদম এইভাবে লিখবে, লেট x1 নট ইকুয়াল টু x2 বিলংস টু n, পাশে লিখে দিতে পারো ডোমেন, সাচ দ্যাট f of x1 ইকুয়াল টু কত 4x1 minus 3 and f of x2 is 4x2 minus 3। আচ্ছা, তো x1 x2 দুটোই আমাদের হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো তোমরা নিজেরা খেয়াল করো, x1 আর x2 যদি দুটো ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বার হয়, দুটো যদি আলাদা আলাদা ন্যাচারাল নাম্বার হয়, তো 4x1 minus 3 আর 4x2 minus 3 কখনোই তারা কিন্তু ইকুয়াল হতে পারে না ফর এনি ন্যাচারাল নাম্বার, ফর এনি ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বার x1 x2। 4x1 minus 3 4x2 minus 3 কখনোই সেম হতে পারে না। যেমন ধরো 1 বসালে পাবে 1, 2 বসালে কত পাবে 2, বসালে তুমি 1 বসালে 1 পাবে, 2 বসালে পাবে 5, ঠিক আছে, 3 বসালে পাবে 9। তো সব ডিস্টিংক্ট পাচ্ছ, কিন্তু কোনো কিন্তু সেম পাচ্ছ না। ক্লিয়ার? তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা অলওয়েজ এই দুটো হচ্ছে ডিস্টিংক্ট, মানে আলাদা। তাহলে ফর অল x1 নট ইকুয়াল টু x2, f of x1 not equal to f of x2 always holds। So therefore f is 1 to 1। তার পরিষ্কার বোঝা যাচ্ছে f হচ্ছে একটা 1 to 1 ম্যাপিং। ক্লিয়ার? ঠিক আছে, এখানে কিন্তু 1 to 1 ম্যাপিংয়ে তোমার কিন্তু আলাদা করে এক্সাম্পল দেওয়ার দরকার নেই। যখন হবে তখন এক্সাম্পল দেওয়ার দরকার নেই, ওটা ইন জেনারেল তুমি এইভাবে দেখাবে। ক্লিয়ার? আর যখন হবে না তখন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে হবে যে ওখানে হচ্ছে না। হ্যাঁ, চলো এবার অন টু হচ্ছে কিনা আমরা চেক করি। তো অন টুর জন্য আমরা কি করবো, আমরা কোডোমেন সেট একটা এলিমেন্ট y নিয়ে দেখাবো যে তার ফর অল y তার প্রিমেজ একটা ডোমেন সেট n এ আছে কিনা। ওকে, উই হ্যাভ টু টেক এনি এলিমেন্ট ইন দ্য কোডোমেন সেট। Okay, we take any element in the codomain set and now we are going to show that this element in the codomain set, it has any preimage on the domain set or not. Clear? So just এটা আমরা এইভাবে ধরে নিচ্ছি, let y belongs to z codomain such that fx equal to y. Okay, fx equal to y because if this mapping is connected by x and y, so fx equal to y means we get 4x minus 3 equal to y. So therefore x equal to y plus 3 by 4. X equal to y plus 3 by 4. Now we have to check for all y belongs to z, x is belongs to n or not. Okay, now just see that for all y belongs to z in the codomain set, x does not belongs to n। For all y belongs to z in the codomain, x does not belongs to n। তো y এর যে কোনো এলিমেন্ট যদি z ইন্টিজারে থাকে তার জন্য কিন্তু y যে ন্যাচারাল নাম্বার হবে সেটা কিন্তু হতে পারে না। দেখো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি কেন হতে পারে না। ফর অ্যান এক্সাম্পল, if
ধরো y ইকুয়াল টু তুমি ধরে নিলে 2, 2 অবভিয়াসলি একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, তাহলে y যদি 2 হয় তাহলে x কত হচ্ছে দেখো, 2 প্লাস 3/4, ওকে, 2 প্লাস 3/4 দ্যাট ইজ 5/4. 5/4 is not an natural number. 5/4 কিন্তু একটা ন্যাচারাল নাম্বার হচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু এই জেডে কোনো এলিমেন্টে 2 থাকে তার কিন্তু কোনো প্রিইমেজ আমি পাচ্ছি না, তার মানে 2 এর প্রিইমেজ পাচ্ছি না, তার মানে এটা অনটু ম্যাপিং হচ্ছে না। সো দেয়ারফর এফ ইজ নট অ্যান অনটু ম্যাপিং। তো এফ একটা অনটু ম্যাপিং হতে পারে না, ক্লিয়ার? কারণ 2 এর কোনো প্রিইমেজ পাচ্ছি না। আবার তুমি বলবে স্যার আমি যদি এখানে যদি আমি 5 বসাই, 5 এর কিন্তু প্রিইমেজ পাবো, কারণ 5 বসালে এখানে কত পাবো, 5 + 3 8, 5 এর প্রিইমেজ কিন্তু আমি এখানে আবার 2 পাবো, ঠিক আছে? বাট 2 এর এখানে জেডে 2 বসে তার কিন্তু প্রিইমেজ পাচ্ছে না। এরকম জেডে আরও অনেক এলিমেন্ট আছে যাদের কিন্তু প্রিইমেজ আমি পাবো না। পেতে গেলে কিন্তু আমার সবার জন্য প্রিইমেজ পেতে হবে, মানে জেডে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না। তাহলে এই ম্যাপিংটা 1-to-1 হলো, বাট এটা কিন্তু অন-টু ম্যাপিং হলো না। তো তাহলে এই ম্যাপিংটাকে কিন্তু আমি বাইজেক্টিভ ম্যাপিংও বলতে পারবো না, কারণ বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে ম্যাপিংটাকে আমাকে কী হতে হবে, 1-to-1 হতে হবে প্লাস অন-টু হতে হবে। তো এই ম্যাপিংটাকে আমি বাইজেক্টিভ ম্যাপিংও বলতে পারলাম না, ক্লিয়ার? চলো আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। ধরো মনে করো এরকম আছে, if such that real number to real number fx equal to x cube for all x belongs to R. Yeah, if such that real number to real number fx equal to x cube for all x belongs to R. তো এই ম্যাপিংটা বাইজেক্টিভ হচ্ছে কিনা আমরা চেক করব। is this mapping is bijective or not? এই ম্যাপিংটা বাইজেক্টিভ হচ্ছে কিনা আমরা চেক করব। তো তার জন্য সবার আগে আমি 1-to-1 চেক করি। আমাদের ডোমেন সেটটাও আর আমাদের কোডোমেন সেটটাও আর। তো ফার্স্ট আমি ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট x1 x2 ধরে নিচ্ছি। লেট x1 নট ইকুয়াল টু x2 বিলংস টু আর, ব্র্যাকেটে লিখে দাও ডোমেন সেট such that f of x equal to x1 cube and f of x2 is x2 cube, right? f of x1 is x1 cube, f of x2 x2 cube. তো পরিষ্কার দেখো x1 আর x2 যদি ডিস্টিংক্ট হয় তাহলে x1 কিউব আর x2 কিউব কিন্তু কখনো সেম হতে পারে না। যেমন 1 বসালে 1 পাবে, -1 বসালে -1 পাবে, 2 বসালে 8 পাবে, -2 বসালে -8 পাবে। যদি কিউব না থাকে স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আবার 1-to-1 হতো না এটা, রাইট? তাহলে x1 কিউব x2 কিউব কিন্তু অলওয়েজ ডিস্টিংক্ট। লজিকটা এইভাবে লিখে দিলে তোমরা হয়ে যাবে, ঠিক আছে? তো ফর অল x1 not equal to x2 belongs to R, that is domain, f of x1 not equal to f of x2 always holds. Clear? So therefore f is an 1-to-1 ম্যাপিং। তো এফটা একটা 1-to-1 ম্যাপিং হয়ে গেল, ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখি এটা অন-টু হচ্ছে কিনা। তো অন-টু চেক করার জন্য আমাকে কি করতে হবে? ফর চেক অন-টু আমাকে কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট ধরতে হবে, নিয়ে দেখতে হবে যে এর অ্যাটলিস্ট একটা প্রিইমেজ আমরা ডোমেন সেটে পাচ্ছি কি পাচ্ছি না। কোডোমেন সেটে একটা এলিমেন্ট আমি নিয়ে দেখবো যে তার একটা প্রিইমেজ আমি ডোমেন সেটে পাই কিনা। তো ধরে নিচ্ছি লেট y belongs to R কোডোমেন। ওয়াইটাকে কিন্তু আমি কোডোমেন সেটে নিলাম such that fx equal to y, that is fx is x cube equal to y, so therefore x equal to y to the power 1/3. so x equal to y to the power 1/3. আচ্ছা, তো x cube equal to y এই ইকুয়েশন থেকে আমি কি বলতে পারি? আমি এই ইকুয়েশন থেকে বলতে পারি যে x এর আমি 3টে ভ্যালু পাবো, মানে তাতে 3টে রুট পাবো। that is x equal to y to the power 1/3, মানে for any values of y, for any values of y in the real number we get 3 values of x. আমরা x এর 3টে ভ্যালু পাবো, কারণ এটা একটা কিউবিক ইকুয়েশন। আচ্ছা, তোমরা জানো, you have already learned in class 11 that
in a equation which contains real coefficient, যে ইকুয়েশনগুলোতে আমরা আমাদের রিয়েল কোএফিশিয়েন্ট থাকে সেখানে যদি একটা রুট কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে কিন্তু তার একটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার থাকবেই। ক্লিয়ার? তাহলে দেখো এটা ওয়াই 1/1/3, তার মানে এক্স এর এই যে আমি এখানে তিনটে ভ্যালু পাবো তার মধ্যে কি কি হতে পারে? আইদার হতে পারে তিনটে রিয়েল হতে পারে, তিনটে রুটই রিয়েল হতে পারে, আচ্ছা দুটো কমপ্লেক্স হতে পারে, একটা রিয়েল হতে পারে। তিনটে কমপ্লেক্স কিন্তু কখনো একসঙ্গে হবে না, বা একটা কমপ্লেক্সও হতে পারে না। তিনটে কমপ্লেক্সও কখনো হবে না, বা একটা কমপ্লেক্স হতে পারে না। এখানে হতে পারে তিনটে রিয়েল হতে পারে, বা দুটো কমপ্লেক্স একটা রিয়েল। তার মানে বুঝতেই পারছো ফর এই ওয়াই যদি রিয়েল নাম্বার হয় তাহলে অ্যাটলিস্ট তার একটা রিয়েল প্রিইমেজ আমি পাবোই, অ্যাটলিস্ট একটা রিয়েল প্রিইমেজ পাবো। কারণ তিনটে ভ্যালুর মধ্যে তো একটা অ্যাটলিস্ট রিয়েল নাম্বার আছে, সেই রিয়েল নাম্বারটা এই যে এক্স, সেই রিয়েল নাম্বারটা আমাদের এই ডোমেন সেটে থাকছে। পরিষ্কার বুঝতে পারছো? তো লজিকটা এখানে এইভাবেই লিখবে, ফর y belongs to our codomain we get at least one pre-image x, we get at least one pre-image x belongs to our পাশে লিখে দেবে ডোমেন, তার মানে বুঝতে পারছো y এর কোনো এলিমেন্টের জন্য আমি অ্যাটলিস্ট একটা প্রি-ইমেজ আমি এই ডোমেন সেটে পাচ্ছি। তো পরিষ্কার বোঝা যাচ্ছে তার মানে, সো দেয়ারফর তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের কোডোমেন সেটের সব এলিমেন্টের আমি প্রি-ইমেজ পাবো। তো অবভিয়াসলি এটা একটা অন টু ম্যাপিং। সো দেয়ারফর এফ ইজ অন টু, সো হেন্স এফ ইজ বাইজেক্টিভ। তো এফ আমাদের কিন্তু বাইজেক্টিভ ম্যাপিংও হয়ে গেল, বিকজ এই ম্যাপিংটা 1-to-1 তো হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ অন টু হয়েছে। তো দ্যাট ইজ ওয়াই দিস ম্যাপিং ইজ দ্য বাইজেক্টিভ ম্যাপিং। এটা একটা বাইজেক্টিভ ম্যাপিংয়ের আমাদের এক্সাম্পল হলো। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছো। এখানে লজিকটা জাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি যে ওয়াই এর যে কোনো রিয়েল নাম্বারের জন্য এক্স এর আমি তিনটে ভ্যালু পাবো, তো তার মধ্যে অ্যাটলিস্ট একটা রিয়েল হবেই, ঠিক আছে? ওকে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে প্রত্যেকটা এলিমেন্টের প্রি-ইমেজ পাচ্ছি, তো এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। ওকে, আচ্ছা আমি এবার একটা ছোট্ট জিনিস তোমাদের একটু বলি যে 1-to-1 ম্যাপিংয়ের ফান্ডাটা আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ 1-to-1 ম্যাপিং, আমি 1-to-1 ম্যাপিংকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। তো ব্যাপারটা কীরকম একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। তোমরা জানো যে ইউজুয়ালি কোনো ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স এর জিওমেট্রিক্যাল ফান্ডা তোমরা জানো, এক্সটাকে আমরা কি বলি, এক্স ইজ কল্ড অ্যাকচুয়ালি অ্যাবসিসা, দ্যাট ইজ বাংলা এটাকে বলে ভুজ, অ্যান্ড y মিনস এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ কল্ড দ্য অর্ডিনেট, রাইট? এফ অফ এক্স কল্ড দ্য অর্ডিনেট, বা এটাকে বাংলায় কোটি বলা হয়। ক্লিয়ার? তো 1-to-1 ম্যাপিংয়ের ফান্ডা হচ্ছে, ধরো 1-to-1 ম্যাপিংয়ের ফান্ডা আমি তো নর্মাল বোঝাতে হবে। ধরো মনে করো একটা ফাংশন আমি লিখছি এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। তো এই ফিগারটা যদি আমি ড্র করি, এই ফাংশনটা কিন্তু একটা 1-to-1 ম্যাপিং, এই ফাংশনটা একটা 1-to-1 ম্যাপিং। তোমরা নিজেরাই খেয়াল করো, যে কোনো ডিস্টিংক্ট নাম্বার যদি এক্সে বসাও তো x1 প্লাস 3 আর x2 প্লাস 3 এরা কিন্তু অলওয়েজ ডিফারেন্ট। x1 আর x2 যদি আলাদা হয় তাহলে x1 এখানে কিন্তু সবই আলাদা আলাদা এলিমেন্ট তুমি পাবে। তো এই ফাংশনটা কিন্তু 1-to-1 ম্যাপিং। তো এটা যদি আমি ফিগার ড্র করি, তোমরা জানো y ইকুয়াল টু এক্স প্লাস 3 এটা একটা লাইন রিপ্রেজেন্ট করে। ওকে, তো এই লাইনটা তোমরা ক্লাস 11-এ ড্র করা শিখেছো। এই লাইনটা জাস্ট এইরকম দেখতে হবে। ক্লিয়ার? এখান দিয়ে যাবে, এই লাইনটা জাস্ট এরকম দেখতে হবে। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু এক্স প্লাস 3। এইবার দেখো তোমরা খেয়াল করো, এইখানে ধরো তোমরা যদি y এর এক্স এর জায়গায় জাস্ট 1 পুট করো, তো এখানে 1 পুট করলে y কত পাচ্ছ বলো, এই যে 4, 2 পুট করলে কত পাচ্ছ বলো 5, 3 পুট করলে কত পাচ্ছ, x যদি 3 পুট করো পাচ্ছ 6। আবার দেখো যদি 0 পুট করো, 0 পুট করলে কত পাচ্ছ বলো 3, -1 পুট করলে কত পাচ্ছ, -1 পুট করলে পাচ্ছ 2,
ঠিক আছে। আবার ধরো যদি তোমরা -4 পুট করো, -4 পুট করলে পাচ্ছ এখানে -1। তো দেখো এই যে ফিগার, তোমরা এই যে লাইনের যে ফিগারটা পাচ্ছ, অ্যাকচুয়ালি এই ফিগারটা আইদার একটা ইনক্রিজিং কার্ভ হবে আর একটা ডিক্রিজিং কার্ভ হতে পারে। তো দেখো এইখানে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অর্ডিনেটগুলো জাস্ট এগুলো বাড়তে 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 যাচ্ছে। সিম্পলি এটা একটা ইনক্রিজিং ফিগার হবে, এটা একটা ইনক্রিজিং ফিগার হতে পারে বা এটা একটা ডিক্রিজিং হতে পারে। এটা একটা ইনক্রিজিং ফিগার হতে পারে বা এটা একটা ডিক্রিজিং ফিগার হতে পারে, মানে সব জাস্ট বাড়তে বাড়তে যাবে। কোনো জায়গায় দেখো এক্স এর ভ্যালুর জন্য তুমি কিন্তু সেম ইমেজ পাওনি, কোনো সেম ইমেজ তুমি পেয়েছো ফিগার থেকে জাস্ট খেয়াল করো। তো অবভিয়াসলি এই ফিগারটা একটা 1-to-1 ফিগার আমাদের 1-to-1 ফিগার দেবে, ঠিক আছে। আবার দেখো আমি যদি এই ম্যাপিংটাকে যদি আমরা x+3 না দেখে যদি আমি এটাকে x² + 3 করে দিতাম, এটা কিন্তু x² + 3 হলে কিন্তু এটা আর 1-to-1 থাকছে না। ইট ডাজ নট বিলংস টু অ্যান 1-to-1 ম্যাপিং। এটা কিন্তু 1-to-1 ম্যাপিং থাকছে না। কেন তোমরা জাস্ট খেয়াল করো, f(2) হলে এখানে হচ্ছে 7, আবার তুমি যদি f(-2) বসাও তাহলেও কিন্তু 7 হয়ে যাচ্ছে, রাইট। এইবার যদি আমি এই ফিগারটা ড্র করি, এই ফিগারটা যদি ড্র করি দেখো y = x² + 3, এটা কিসের ফিগার? এটা অবভিয়াসলি একটা প্যারাবোলার ফিগার, একটা প্যারাবোলিক কার্ভ। তো y = x² + 3 এই ফিগারের প্যারাবোলার ভার্টেক্স আমাদের হচ্ছে 0,3, মানে এখানে ভার্টেক্স আছে। তো প্যারাবোলাটা জাস্ট লুক লাইক অন দিস, এরকম দেখতে হচ্ছে প্যারাবোলাটা, ক্লিয়ার? প্যারাবোলাটা কিন্তু আমাদের এরকম দেখতে হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,3। তো পরিষ্কার এখানে খেয়াল করে দেখো f(2), তো এইখানে যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই, তো এই যে হাইটটা বা অর্ডিনেটটা পাচ্ছি আমি 7, আর যদি -2 বসাই তাহলে কিন্তু হাইটটা পাচ্ছি আমাদের 7। তো পরিষ্কার দেখতে পাচ্ছ কিন্তু এই যে দুটো হাইট সেম পাচ্ছি, তার মানে এই ফিগারটা কিন্তু ইনক্রিজিং বা ডিক্রিজিং কোনোটাই কিন্তু হচ্ছে না, মানে দুটো সেম ফিগার কিন্তু পেয়ে যাচ্ছে। মানে 2 বসালেও 7 পাচ্ছি, -2 বসালেও 7 পাচ্ছি। তো এইখান থেকেও আইডিয়া করা যায় যে এই ফাংশনটা 1-to-1 হবে কি হবে না, ক্লিয়ার? এখান থেকে কিন্তু ফাংশনের আইডিয়াটা পাওয়া যায় যে এটা 1-to-1 হবে কি হবে না। তো 2 বসালে 7 পাচ্ছি, -2 বসালে আমরা কত পেলাম? 7 পেলাম, ক্লিয়ার? বুঝতে পেরেছ? আরও এক্সাম্পল দিচ্ছি দেখো কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কালিটা ভরে নি পেনে। আচ্ছা, তো আশা করি তোমরা ভিডিওগুলো একটু ভালো করে খেয়াল করবে, আর আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে, তো সেগুলো একটু প্র্যাকটিস করবে, একটু এক্সাম্পলগুলো দেখবে, ঠিক আছে? না, ধরো এই ম্যাপিংটা f such that real number to real number, f such that real number to real number fx equal to, ধরো আমি বললাম fx equal to sin x, f such that real number to real number fx equal to sin x। তো এই ম্যাপিংটা কি 1-to-1 আর on-to হচ্ছে? is this mapping is this mapping 1-to-1 or on-to? এই ম্যাপিংটা কি 1-to-1 আর on-to হচ্ছে, মানে বাইজেক্টিভ, সেটা আমি চেক করব। এই ম্যাপিংটা 1-to-1 or on-to হয় কিনা আমরা চেক করি, ঠিক আছে? তো ফার্স্ট আমরা চেক করছি ম্যাপিংটা 1-to-1 কিনা। we have to check first this mapping is 1-to-1 or not। আচ্ছা, তোমরা ডোমেইন আর কোডোমেইন সেটটা জাস্ট অবজার্ভ করো। ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার অ্যান্ড কোডোমেইন ইজ অলসো রিয়েল নাম্বার, ক্লিয়ার? ডোমেইনও রিয়েল, কোডোমেইনও কিন্তু আমাদের রিয়েল নাম্বার। দিস ইজ ডোমেইন অ্যান্ড দিস ইজ কোডোমেইন। তো এবার দেখো, মনে করো তো এইখানে ধরো মনে করো ডোমেইন থেকে দুটো ডিস্টিংক্ট নাম্বার আমি নিচ্ছি, মনে করো রিয়েল নাম্বার। একটা মনে করো নিলাম আমি হচ্ছে, এখানে নিলাম হচ্ছে π/6, আরেকটা আমি ধরো নিলাম মনে করো 5π/6। একটা ডোমেন থেকে একটা নিলাম π/6 আর একটা 5π/6। তো পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে যে π/6 is not equal to 5π/6। π/6 is means 30 degree and 5π/6 is means 150 degree। তো f of π/6 কত হচ্ছে দেখো,
it is simply sine pi by 6, and the value of sine pi by 6 is half, and f of 5 pi by 6 is sine 5 pi by 6, and the sine 5 pi by 6 তোমরা এটাকে জাস্ট ব্রেক করে লেখো pi minus pi by 6, and it is equal to sine pi by 6, and it is also half. তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এদের দুজনেরই কিন্তু একটা ইমেজ হাফ। পাই বাই 6 বসালো আমি হাফ পাচ্ছি, 5 পাই বাই 6 বসালো কিন্তু আমি ইমেজ পেয়েছি হাফ। তার মানে এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে এই ম্যাপিংটা কিন্তু 1-to-1 ম্যাপিং হচ্ছে না। ক্লিয়ার? তো এটাই তোমরা এক্সাম্পল দিয়ে দেবে যে কেন 1-to-1 ম্যাপিং হচ্ছে না, একটা এক্সাম্পল দিয়ে বলে দেবে। এরকম আরও অনেক এক্সাম্পল আছে। 60 ডিগ্রির জন্য √3/2 হবে, আবার 120 ডিগ্রি বসালেও এটা কিন্তু √3/2 হবে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই ম্যাপিংটা ইজ নট 1-to-1। দিস ম্যাপিং ইজ নট 1-to-1। এই ম্যাপিংটা কিন্তু একটা 1-to-1 ম্যাপিং হলো না। ক্লিয়ার? তো যদি আমি দেখো ফিগারটা তোমাদেরকে দেখাই, তো ফিগারটা কেমন দেখো, সাইন এক্স এর ফিগার অনেকে ক্লাস 11-এ তোমরা ড্র করা শিখেছো, রাইট? 1 এখানে থাকে -1, তো সাইন এক্স এর ফিগার জাস্ট তোমরা জানো সাইন এক্স এর ফিগার এটা। ক্লিয়ার? এটা 0, এখানে ধরো আমাদের π/2, এটা পাই, এটা 3π/2, এটা 2π, এখানে -π/2। ঠিক আছে? তো পরিষ্কার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি π/6 নিই তো এইখানের পয়েন্টে আমাদের হচ্ছে π/6, আর আমাদের 5π/6টা মোটামুটি ধরো এইখানে হচ্ছে আমাদের 5π/6। তো π/6 এর এই যে হাইটটা দেখতে পাচ্ছ এটা আমরা পেয়েছি হচ্ছে হাফ, আবার 5π/6 যেটা এইখানে আমাদের 5π/6 এইটাও কিন্তু হাইটটাও কিন্তু আমাদের হাফ। তোমরা নিজেরাই খেয়াল করে দেখো এই যে সাইন এক্স এর যে ফাংশনটা π/2 তে আমরা পাচ্ছি 1, এই যে হাইটটা 1, আবার দেখো 3π/2 তেও পাচ্ছি আমরা 1। তাহলে π/2 3π/2, আবার ধরো এখানে যেমন ধরো π/2 3π/2, আবার এখানে ধরো 5π/2, এই হাইটগুলো কিন্তু অলওয়েজ 1। তো দেখো এই হাইট, এই হাইট, এই হাইট, আবার দেখো এখানে এই হাইট, এরা ইকুয়াল। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য কিন্তু এই ফাংশনটা 1-to-1 হচ্ছে না। ক্লিয়ার? এই ফাংশনটা কিন্তু 1-to-1 হতে পারছে না। ফিগারটা দেখো তোমরা বুঝতে পারছো যে এই ফাংশনটা কিন্তু ইনক্রিজিং অর ডিক্রিজিং। এই রিয়েল নাম্বার মানে তোমরা বুঝতেই পারছো এটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি যতদূর যাবে ফাংশনটা কিন্তু কিছুতেই কিন্তু ফাংশনটা 1-to-1 হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এইবার চেক করবো ফাংশনটা অন-টু হচ্ছে কিনা। তো অন-টু চেক করার জন্য তোমরা এর আগেও শিখেছো যে কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট নিয়ে তার প্রি ইমেজ দেখবো আমরা ডোমেন সেটে পাচ্ছি কিনা। কোডোমেন সেটে কোনো এলিমেন্ট দিয়ে দেখবো তার প্রি ইমেজ আমরা ডোমেন সেটে পাচ্ছি কিনা, তাহলে এটা বুঝবো যে এই সেটটা আমাদের অন-টু, মানে সব এলিমেন্টের প্রি ইমেজ পাবো। আচ্ছা, তোমরা জানো যে ডোমেন সেটে তুমি এক্স এর যাই ভ্যালু বসাও না কেন, ফর এনি রিয়েল নাম্বার ইন দ্য ডোমেন সেট, তুমি জানো সাইন এক্স এর ভ্যালু যাই হোক না কেন সাইন এক্স এর রেঞ্জটা তুমি জানো। সাইন এক্স এর রেঞ্জ থাকে হচ্ছে -1 থেকে, সাইন এক্স এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। তার মানে তুমি ডোমেনে তুমি যাই ভ্যালু বসাও না কেন, ও কিন্তু -1 থেকে +1 এর মধ্যেই তার ভ্যালুটা কিন্তু থাকছে। তুমি এক্স এর ভ্যালু, তুমি ডোমেনে এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, ও রেঞ্জে তার ভ্যালু ইজ অলওয়েজ বিটুইন -1 to +1। বাট কোডোমেন সেটে যে রিয়েল নাম্বার আছে তো সেখানে তো আমাদের -2, 2, 3, 4 যে কোনো নাম্বার থাকতে পারে, -2, 3, 2, 4, 5 যাই ভ্যালু থাকতে পারে। তার মানে এই -2, 3, 2 যে ভ্যালুগুলো -1 থেকে +1 এর মধ্যে নেই, তাদের কিন্তু কোনো প্রি ইমেজ আমরা কোডোমেন সেটে পাবো না। অনলি -1 থেকে 1 এর মধ্যে যে এলিমেন্টগুলো আমাদের কোডোমেন সেটে আছে শুধুমাত্র উই গেট সিম্পলি তাদের প্রি ইমেজগুলো আমরা ডোমেন সেটে পাবো। আদারওয়াইজ রেস্ট অফ দ্য এলিমেন্টস যারা -1 থেকে +1 এর মধ্যে থাকছে না তাদের প্রি ইমেজ আমি পাবো না। তো দ্যাট ইজ ওয়াই তাদের প্রি ইমেজ যদি না পাই তাহলে এই ম্যাপিংটা আমাদের অন টু ম্যাপিং হতে পারে না। তো লজিকটাকে সিম্পলি তোমরা এইভাবে লিখবে, as -1 less than equal to sin x less than equal to 1, okay, so
for 3 belongs to R, ব্র্যাকেটে লিখে রাখো কোডোমেন, for 3 belongs to R codomain, okay, F has codomain, we cannot get any pre-image in the domain set R, right? So that is why এই ফাংশনটা কিন্তু একটা 1-to-1 ম্যাপিং হতে পারে না। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, অনেক সময় কোশ্চেন আসে আমাদের, এরকম কোশ্চেন আসে, ধরো এই ম্যাপিংটাই দিয়ে বললো যে এফ সাদের R2 ইজ দিস ম্যাপিং 1-to-1 আর অন-টু, তখন তুমি জাস্ট যেভাবে আমি দেখালাম যে তখন বলবে না এই ম্যাপিংটা 1-to-1 ম্যাপিংও হচ্ছে না, এই ম্যাপিংটা অন-টু ম্যাপিংও হচ্ছে না। তখন কোশ্চেন করে যে ক্যান ইউ make this mapping, can you make this mapping 1-to-1 and onto? Can you make this mapping 1-to-1 onto? That means can you make this mapping bijective? তুমি কি এই ম্যাপিংটাকে বাইজেক্টিভ করতে পারো? তো তখন তোমার আনসার হবে যে ইয়েস, আমরা এই ম্যাপিংটাকে উই ক্যান মেক দিস ম্যাপিং 1-to-1 অ্যাজ ওয়েল অ্যাজ অন-টু, এই ম্যাপিংটাকে আমি বাইজেক্টিভ করতে পারি। তো কীভাবে এই ম্যাপিংটাকে বাইজেক্টিভ করতে পারি? তো এই ম্যাপিংটাকে আমি বাইজেক্টিভ জাস্ট করতে পারি, আমি ডোমেন আর কোডোমেন সেটটাকে জাস্ট আমি চেঞ্জ করে দিলাম, আমি এফএক্সটাকে সাইন এক্স রাখছি, শুধু ডোমেন আর কোডোমেনটাকে যদি একটু জাস্ট চেঞ্জ করে দিই, কিরমভাবে চেঞ্জ করে দিই দেখো, আমি এটাকে সিম্পলি একটু চেঞ্জ করে দিচ্ছি এইভাবে। ধরো আমি ডোমেন সেটটাকে একটু চেঞ্জ করে লিখছি, আমি ধরো এটাকে লিখলাম হচ্ছে আমি সিম্পলি -π/2 থেকে π/2, মানে সেটটাকে আমি ফাইনাইট করে দিলাম, মানে আমি রিয়েল নাম্বার না করে এটা ফাইনাইট মানে সসীম করে দিলাম, ফাইনাইট -π/2 থেকে π/2। আর কোডোমেন সেটটাকে আমি ধরো করলাম -1 to 1। ক্লিয়ার? আমি ডোমেন আর কোডোমেনটাকে জাস্ট চেঞ্জ করলাম, ডোমেনটাকে আমি -π/2 থেকে π/2 আর কোডোমেনটাকে -1 to 1 করে দিলে এই ফাংশনটা কিন্তু বাইজেক্টিভ হয়ে যাবে। এই ফাংশনটা কিন্তু বাইজেক্টিভ, দ্যাট মিনস ফাংশনটা 1-to-1 1-to দুটোই হয়ে যাবে। কেন? তোমরা জাস্ট ফিগারটাকে খেয়াল করো, তাহলেই বুঝে যাবে। এই ফাংশনটা ধরো -π/2 থেকে π/2 এর মধ্যে ফিগারটা তোমরা খেয়াল করো, তাহলে ফিগারটা কিরকম, এই হচ্ছে ফিগার, রাইট? এই হচ্ছে ফাংশনের ফিগার। ক্লিয়ার? তো দেখো -π/2 আর π/2 এর মধ্যে ফাংশনটা কিন্তু আমাদের ইনক্রিজিং ফিগার, বিটুইন -π/2 থেকে π/2 এই ফিগারটা কিন্তু ইনক্রিজিং। কেন? এর যতগুলো ইমেজ পাচ্ছ দেখো সব কিন্তু ডিস্টিংক্ট, সব আলাদা আলাদা, কোনো কিন্তু সেম ইমেজ পাচ্ছ না। তো অবভিয়াসলি এই ফাংশনটা কিন্তু আমাদের ফাংশনটা কিন্তু ইনক্রিজিং ফিগার, তাহলে এটা কিন্তু আমাদের 1-to-1 ম্যাপিং হয়ে গেল। এই রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু ফাংশনটা 1-to-1 হয়ে গেল। ক্লিয়ার? তোমরা আদার্স অন্য রেঞ্জে ইউজ করতে পারো, বাট আমি এটা এক্সাম্পল দিলাম, এটা 1-to-1 হয়ে গেল। আবার দেখো আমাদের কোডোমেন যেটা আছে -1 to 1, তো আমরা যদি -1 এই যে সেটটা নিয়েছি, তো তোমরা জানো যে এইখানে তুমি যাই এলিমেন্ট নেবে ইন বিটুইন -1 to 1, এই সব কটা এলিমেন্টের উই গেট প্রি ইমেজ ইন দ্য ডোমেন সেট। তো বিটুইন -1 to 1 প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ কিন্তু আমি ডোমেন সেটে পাবো। তার মানে এই যে ফাংশনটা, এটা একটা হয়ে গেল বাইজেক্টিভ ম্যাপিং, শুধুমাত্র আমরা কোডোমেন সেট আর ডোমেন সেটটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আরও একটা এক্সাম্পলে আসছি, দেখো এটাও খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। চেক দিস ফাংশন f such that real number to real number fx equal to box x. This is the greatest integer function, তোমরা সবাই জানো, ক্লাস 11-এ শিখে এসছো, প্লাস আমার রিক্যাপ ভিডিও আছে সেখানেও আমি এটা নিয়ে বলেছি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। f such that real number to real number, ডোমেন সেটটাও রিয়েল নাম্বার আর কোডোমেন সেটটাও রিয়েল নাম্বার, where fx equal to boxes. So either this function is 1-to-1 and onto or not.
তো ফার্স্ট উই হ্যাভ টু চেক দিস ফাংশন ইজ 1 to 1 অর নট। সো 1 to 1 চেক করার জন্য আমরা ধরো আমি ডোমেন থেকে নিলাম মনে করো 1.3, আরেকটা নিলাম মনে করো 1.9। তো ডোমেন থেকে দুটো এলিমেন্টের একটা 1.3 আর আদার ইজ 1.9। তো পরিষ্কার 1.3 ইজ নট ইকুয়াল টু 1.9। সো 1.3 হচ্ছে আমাদের কত পাচ্ছি, বক্স 1.3 ইজ অলওয়েজ গিভস 1। তোমরা জানো ইট গিভস অ্যান গ্রেটেস্ট ইন্টিজার, শুনতে গ্রেটেস্ট নেবে লোয়েস্ট। ওকে, তো 1.3 এর ইমেজ পাচ্ছি আমি এখানে 1। সিমিলারলি ইফ ইউ টেক 1.9, so f of 1.9 is box 1.9 is also 1। তো 1.9 এর ইমেজ পাচ্ছি কিন্তু আমি 1। তো 1.3 এর ইমেজ আমি 1 পাচ্ছি, 1.9 এর ইমেজ আমি 1 পাচ্ছি। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এলিমেন্ট দুটো আলাদা আছে বাট তাদের ইমেজ সেম আছে। তো এই ম্যাপিংটা কিন্তু 1 to 1 ম্যাপিং হতে পারে না। সো দিস ম্যাপিং ইজ নট 1 to 1। এরকম তোমরা আরও অনেক এক্সাম্পল পাবে, যেমন 3.5 বসালো 3 পাবে, 3.9 বসালো তোমরা 3 পাবে। তো এই ম্যাপিংটা কিন্তু 1 to 1 ম্যাপিং হলো না, রাইট? এবার দেখো এই ম্যাপিংটা আমাদের অন টু হচ্ছে কিনা। তো অন টুটা একটু জাস্ট ভালো করে খেয়াল করবে। তো তোমরা দেখো আমাদের ডোমেন থেকে আমি যেই এলিমেন্ট নিই না কেন তার প্রিইমেজগুলো কিন্তু বক্স এক্স, মানে ও কিন্তু ইমেজে যখন যাচ্ছে ও কিন্তু ইন্টিজার হিসেবে ব্যাক করছে, রাইট? ইন্টিজার হিসেবে কিন্তু ব্যাক করছে। যেমন আমি যদি কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, ধরো আমি 1.3 নিলে ও 1 হয়ে যাচ্ছে, 3.5 নিলে ও 3 হয়ে যাবে, মানে এখানে যা যাচ্ছে ও কিন্তু ইন্টিজার হিসেবে ব্যাক করছে। বাট কোডোমেন সেটটা তো আমাদের রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারের মধ্যে আমাদের 1.8ও থাকবে, 3.9 আছে, 5.6 আছে, এরকম ডেসিমেল নাম্বারগুলো আছে। তো এখান থেকে যখন ইমেজগুলো আমি এদিকে যাচ্ছে তখন কিন্তু ও ইন্টিজার হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে এই 3.9 এর কিন্তু কোনো প্রিইমেজ কি এখানে পাবো? কারণ এখান থেকে যখন এলিমেন্ট ডোমেন থেকে কোডোমেনে যাচ্ছে ও কিন্তু ইন্টিজার হিসেবে যাচ্ছে, কিন্তু ইন্টিজার হিসেবে, তার মানে ব্যাক কিন্তু ইন্টিজার হিসেবে ওকে করতে হবে। তো 3.9 এর কিন্তু কোনো প্রিইমেজ আমি ডোমেন সেটে পাচ্ছি না। মানে আফটার অল আমি তোমাকে বলতে চাইছি মানে কোনো ডেসিমেল নাম্বারের প্রিইমেজ কিন্তু ডোমেন সেটে নেই। তো অবভিয়াসলি এই ম্যাপিংটা 1 to 1 ম্যাপিং হতে পারে না, ইট ক্যানট বি আ 1 to 1 ম্যাপিং। তো জাস্ট এটা এক্সাম্পল তোমরা দিয়ে দেবে যে ইট not on to, this mapping is not on to, as for 3.5 belongs to R codomain, okay, it has no pre-image in the domain set, এর কোনো প্রিইমেজ কিন্তু ডোমেন সেটে নেই। সো অবভিয়াসলি এই ম্যাপিংটাও কিন্তু অন টু ম্যাপিং হতে পারে না। দিস ম্যাপিং ক্যানট বি অ্যান অন টু ম্যাপিং। ক্লিয়ার? এই ম্যাপিংটা কিন্তু অন টু ম্যাপিং হচ্ছে না। বোঝা গেল ব্যাপারটা তোমরা? ঠিক আছে, আচ্ছা এইখানেই ধরো তোমাদেরকে আবার কোশ্চেন করা হলো যে ক্যান ইউ মেক দিস ম্যাপিং বাইজেক্টিভ? Can you make this mapping বাইজেক্টিভ? তুমি কি এই ম্যাপিংটাকে বাইজেক্টিভ বানাতে পারো? আমি তোমাদের কাছে কোশ্চেন রাখলাম, এটা তোমরা নিজেরা বাড়িতে দেখবে যে এই ম্যাপিংটাকে কি বাইজেক্টিভ বানানো যেতে পারে। আগে দেখবে ম্যাপিংটা 1 to 1 বানানো যেতে পারে কিনা। তোমরা এই ডোমেন আর কোডোমেনে কিছু চেঞ্জ করবে, একটু আইডিয়া করে দেখবে যে এটাকে বাইজেক্টিভ ম্যাপিং করা যায় কি যায় না, নিজেরা ট্রাই করবে। ঠিক আছে, তো বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম। ওকে, আরও এক্সাম্পল তোমাদের আমি দেবো। ম্যাপিংয়ের আরও অনেক ফান্ডা আছে। তো আই হোপ তোমরা আজকের ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। তো আরও এক্সাম্পল আসতে হবে, কেন এটা কিন্তু ম্যাপিং ব্যাপারটাই কিন্তু প্রচণ্ড কনসেপচুয়াল। ঠিক আছে, তো কনসেপ্টটা কিন্তু এখানে খুব লাগবে। কনসেপ্ট যে যত ভালো কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবে সে তত ভালো কিন্তু সাম করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি এক্সাম রিলেটেড কিছু অঙ্কে আসি। ঠিক আছে, একটা এক্সাম রিলেটেড এক্সামে আসে এরকম অঙ্ক। ধরো একটা ম্যাপিং দেওয়া আছে, এফ সাজ দ্যাট আর ডিফারেন্স 2 থেকে আর ডিফারেন্স 1
এটা হচ্ছে আমাদের আর ডিফারেন্স টু, এটা হচ্ছে আমাদের ডোমেন সেট। তোমরা জানো হোয়াট ইজ দ্য মিনিং অফ আর ডিফারেন্স টু সেট? দিস মিনস এভরি রিয়েল নাম্বার এক্সেপ্ট টু, এভরি রিয়েল নাম্বার এক্সেপ্ট টু, মানে সমস্ত রিয়েল নাম্বার নেব দুইকে বাদ দিয়ে। সিমিলারলি হোয়াট ইজ আর ডিফারেন্স ওয়ান? এভরি রিয়েল নাম্বার এক্সেপ্ট ওয়ান where the fx is connected by x minus 3 by x minus 2. So we have to check this mapping is bijective or not. We have to check this mapping is bijective or not. এই ম্যাপিংটা বাইজেক্টিভ কিনা আমরা চেক করব। চলো তো শুরু করা যাক। তো আমরা ডোমেন থেকে প্রথমে জাস্ট আমরা ফার্স্ট ম্যাপিংটাকে 1 to 1 চেক করব। তো লেট x1 not equal to x2 belongs to r difference to, তো ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিলাম such that f of x1 equal to x1 minus 3 by x1 minus 2, f of x2 is x2 minus 3 by x2 minus 2. Clear? তোমরা বুঝতেই পারছো যে একটু খেয়াল করে দেখো, তবে ডোমেনটা আর ডিফারেন্স টু দেওয়ার একটা লজিক আছে। কেন আমি কিন্তু টু নিতে পারবো না? তার কারণ হচ্ছে তোমার এখানে এফ অফ এক্স যেটা, এখানে যদি আমি টু বসাই তাহলে কিন্তু নিচে কিন্তু ডিনোমিনেটর জিরো, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই ডোমেন সেটে কিন্তু দুই আমি নিতে পারবো না, কারণ দুইয়ের কিন্তু কোনো ইমেজ আমি পাবো না। দুইয়ের যদি কোনো ইমেজই না পাই তাহলে তো এটা তো একটা ম্যাপিংই হবে না। দুইয়ের যদি কোনো ইমেজ না পাই তো এটা ম্যাপিংই হবে না। সো সেই জন্য আমি দুইটাকে বাদ দিতে হয়েছে। তো সাজ দ্যাট এফ অফ এক্স ওয়ান এত, এফ অফ এক্স টু এত। তো পরিষ্কার দেখো, তো এক্স ওয়ান আর এক্স টু যদি আমাদের ডিস্টিংক্ট হয় তাহলে কিন্তু এরাও কিন্তু সবসময় ডিস্টিংক্ট, কোনো কিন্তু সেম এলিমেন্ট তুমি পাবে না, রাইট? এক্স ওয়ান আর এক্স টু যদি ডিফারেন্ট হয় তাহলে এক্স ওয়ান মাইনাস থ্রি বাই এক্স ওয়ান মাইনাস টু, এক্স টু মাইনাস থ্রি বাই এক্স টু, কোনো দিনও কিন্তু তারা সেম হতে পারে না। জাস্ট লজিকটা লিখে দেবে, ফর অল এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, f of x1 not equal to f of x2 always holds. So therefore f is 1 to 1. তোমাদের যে বইগুলো আছে দেখবে, আর ডি শর্মা হোক বা তোমার হচ্ছে এম.এল. আগরওয়াল হোক বা ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসএনতে বই হোক, ওখানে দেখবে 1 to 1 ম্যাপিং প্রুফ করার ওরা একটা আলাদা একটা প্রসেস নিয়েছে। তো ওই প্রসেসটাতে আমি যাচ্ছি না, সিম্পল লজিক দিয়ে বলে দিলেই হয়ে যাবে। প্রসেস মানে কিছুই না, ওটা ওই প্রসেসটা আমার একটু জাস্ট বোকা লাগে। তো এটা সিম্পলি লজিক দিয়ে বলে দিলেই, খুব সিম্পল লজিক। আর তো এখানে কিছু নেই, তোমরা যদি অবজারভেশন করবে যে এটা এক হচ্ছে কিনা, আর যদি এক হয় তখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলতে হবে, আর কিচ্ছু না। তো এই ফাংশনটা কিন্তু এই ম্যাপিংটা আমাদের 1 to 1 হয়ে গেল। ক্লিয়ার? এবার চেক করবো ম্যাপিংটা অন টু হচ্ছে কিনা। তো অন টু চেক করার জন্য আমাদেরকে কোডোমেন সেট থেকে এলিমেন্ট চুজ করতে হবে। লেট y belongs to r difference 1 such that fx equal to y, so that is x minus 3 by x minus 2 equal to y. Just cross multiplication করো, xy minus 2y equal to x minus 3. এই এক্সটাকে রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে এক্স কমন নিলে এখানে y মাইনাস 1 আর এখানে হয়ে যাচ্ছে 2y মাইনাস 3। সো দেয়ারফর এক্স ইকুয়াল টু 2y মাইনাস 3 বাই y মাইনাস 1। তো এক্স ইকুয়াল টু হচ্ছে 2y মাইনাস 3 বাই y মাইনাস 1। তো এখানে আমরা এখন খেয়াল করবো যে ফর অল y বিলংস টু দিস সেট, ফর অল y বিলংস টু দিস সেট, এক্সটা আমাদের এই আর ডিফারেন্স 2 এর মধ্যে আছে কি নেই। ওকে, এইখান থেকে জাস্ট আমরা এটা অবজার্ভ করবো। ক্লিয়ার? ঠিক আছে। তো পরিষ্কার এখানে খেয়াল করে দেখো যে কোডোমেন সেট যেটা ছিল সেখানে কিন্তু 1টাকে বাদ দিয়ে, তো পরিষ্কার দেখো 1 বসালে কিন্তু এক্স পাবো না, আমরা কিন্তু 1 বসালে এক্স পাবো না, কারণ 1 বসালে কিন্তু নিচে আনডিফাইন্ড, তো এক্স পাবো না। তো পরিষ্কার আর ডিফারেন্স 1 কেন, সেই লজিকটা তোমরা বুঝতে পেরেছো। তো বাকিটা জাস্ট তোমরা এভাবে লিখবে, ফর অল y belongs to r difference 1, x কিন্তু এই সেটের মধ্যেই থাকবে, x belongs to r difference 2, x belongs to r difference 2 always holds. ওকে, তুমি যে কোনো এলিমেন্ট তুমি y যদি এই সেটের মধ্যে নাও তার জন্য কিন্তু অলওয়েজ x কিন্তু r difference 2 তে পাবো। এইবার একটু বলি যে এই যে r difference 2 যেটা আছে, এই যে r difference 2 যেটা আছে, তো
অনেকে কোশ্চেন করেছে স্যার আমরা তো বুঝতে পারছি যে ওয়াই যে কোনো এলিমেন্ট হলে এটা রিয়েল নাম্বার হবে, আমি বুঝতে পারছি 1 ছাড়া, বাট এটা যে 2 হবে না তার কি গ্যারান্টি আছে? তো এইটা যদি তোমরা পাশে একটু বলে দাও খুব ভালো। তো এইটা পাশে তোমরা রাফ ঠিক নয়, বাস পাশে তোমরা একটু দেখিয়ে দেবে এরকম করে, তোমরা এইভাবে একটু দেখিয়ে দিতে পারো। ধরো এই সেটটা r-1, এইটা হচ্ছে r-2, রাইট? তোমরা জাস্ট এখানে যদি বসিয়ে দেখা যে এক্স যেটা আছে যে পাশে এভাবে লিখে দিতে পারো যে লেট y ইকুয়াল টু লেট x ইকুয়াল টু 2। তো x যদি 2 হয় তাহলে এখানে কি পাচ্ছ দেখো, তাহলে 2 ইকুয়াল টু তোমরা পাচ্ছ 2y মাইনাস 3 বাই y মাইনাস 1, দ্যাট ইজ 2y মাইনাস 2 ইজ 2y মাইনাস 3। তো 2y ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3, তো মাইনাস মাইনাস ক্যান্সেল করলে 2 ইকুয়াল টু 3। তো এটা আনডিফাইন্ড হয়ে যায়, 2 ইকুয়াল টু 3 হতে পারে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে y এর কোনো ভ্যালুর জন্য y যদি আমাদের আর ডিফারেন্স এই 1 এই সেটের মধ্যে যদি আমাদের থাকে, তো তার জন্য x যেটা সেটাও আর ডিফারেন্স 2 এর মধ্যেই থাকবে। কেন 2 হলে কিন্তু আমাদের 2 ইকুয়াল টু 3 এরকম একটা ইকুয়েশন আসছে, ইট ক্যানট হোল্ড, এটা হতে পারে না। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে x অলওয়েজ এই আর ডিফারেন্স 2 এর মধ্যেই থাকবে। তার মানে পরিষ্কার এটা হচ্ছে আমাদের অন টু, এই ম্যাপিংটা অন টু হয়ে গেল। সো দেয়ারফর এই টোটাল ম্যাপিংটাই আমাদের হয়ে গেল বাইজেক্টিভ ম্যাপিং। তো পরিষ্কার বোঝা যাচ্ছে f is a bijective mapping, ক্লিয়ার? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। তো আমি একটা হোমওয়ার্ক তোমাদের 15-16টা অঙ্কের 15 আর 16 সামের আমি একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দেবো। তার আগে তোমরা একটুখানি বাড়িতে যে বইটা আছে সেখান থেকে এক্সাম্পল 1-to-1 1-to-1 ম্যাপিং আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা সেখান থেকে দেখবে, এই পোর্শনটা তোমরা ওখানে প্র্যাকটিস করবে। তো ম্যাপিংয়ের যে পার্টগুলো আমাদের এই মুহূর্তে বাকি থাকছে তার মধ্যে সেই পার্ট নিয়ে আমি পরের দিনের নেক্সট ভিডিওটা বানাবো, সেটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং অ্যান্ড ইনভার্স অফ ম্যাপিং। এই দুটো পোর্শন বাদ গেছে, তো আমি আরেকটা ভিডিও বানাবো আর এক্সাম্পল নিয়ে আরও দুটো ভিডিও, মানে টোটাল আমার এখনও দুটো ভিডিও আমাকে করতে হবে। তো তোমরা 1-to-1 ম্যাপিং আর অন টু ম্যাপিংটাই আপাতত বাড়িতে তোমরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, আচ্ছা 1-to-1 অন-টু ম্যাপিংয়ের আরেকটা ছোট্ট ফান্ডা আছে যে কতগুলো 1-to-1 হতে পারে, তো সেটা আমি পরের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে?